আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? তোমরা জানো অনলাইন মাস্টার ক্যাম্পাস 250 প্লাস ফ্রি ক্লাস, 40 প্লাস মডেল টেস্ট দাখিল 27 ব্যাচের জন্য সম্পূর্ণরূপে ফিরে দিচ্ছে ইনশাআল্লাহ। তো তারই ধারাবাহিকতায় তোমরা প্রথম ক্লাসে আজকে শিখেছো। প্রথম ক্লাসে আমরা পড়িয়েছিলাম যে বই পড়া প্রবন্ধ প্রমোদ চৌধুরীর লেখা। এই প্রবন্ধ পুরোপুরি আমরা এটা সারমর্ম, এটার নির্যাস আমরা বের করেছিলাম। আজকে আমরা পরীক্ষায় আসার মতো 100টি কোশ্চেন এই প্রবন্ধের উপরে সলভ করবো ইনশাআল্লাহ, এবং এই পিডিএফটি তোমরা পেয়ে যাবে। ক্লাসের পরে আমরা এই পিডিএফটি দিয়ে দিব আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলে। তোমরা সেখান থেকে এটা সংগ্রহ করতে পারবে। তো তোমরা দেখো, বই পড়া প্রবন্ধটির রচয়িতাকে তোমরা জানো। বই পড়া প্রবন্ধের আমরা সরাসরি এমসিকিউতে চলে যাই। বই পড়া প্রবন্ধের রচয়িতা প্রমোদ চৌধুরী। দ্বিতীয় প্রশ্নে বলা হয়েছে প্রমোদ চৌধুরীর সাহিত্যিক ছদ্মনাম কি? তোমরা জানো, আমরা এর আগের ক্লাসে পড়িয়েছিলাম প্রমোদ চৌধুরীর সাহিত্যিক ছদ্মনাম বীরবল। এরপরে প্রমোদ চৌধুরী ইংরেজি সাহিত্যে এমএ ডিগ্রি লাভ করেন কত সালে? 1890 সালে। 1890 সালে, এটা মনে রাখবে। এরপরে সবুজ পত্র পত্রিকায় প্রকাশিত হয় কত সালে? তোমরা জানো সবুজ পত্র পত্রিকা এটা কত সালে প্রকাশিত হয়? তোমরা জানো এটা বাংলা সাহিত্যের খুবই গুরুত্বপূর্ণ একটি পত্রিকা, যেটা নিয়ে এর আগের ক্লাসে আলোচনা করেছি। 1914 সালে মূলত সবুজ পত্র পত্রিকা প্রকাশিত হয়। এরপরে দেখো, লেখকের মতে মানুষের সর্বশ্রেষ্ঠ শখ কি? লেখকের মতে মানুষের সর্বশ্রেষ্ঠ শখ হলো বই পড়া। বই পড়া, এগুলো তোমরা মনে রাখবে। এরপরে বলা হয়েছে লেখক কেন বই পড়াকে শখ হিসেবে পরামর্শ দিতে চান না, অর্থাৎ বই পড়া এটা শখ হিসেবে তিনি কেন পরামর্শ দিতে চান না, যে আপনি বই শখ হিসেবে পড়ুন, এটা লেখক কেন দিতে চান না? কারণ বই পাওয়া যায় না। এরপরে আসো ষষ্ঠ নাম্বার, সপ্তম। এখানে বলা হচ্ছে লেখকের মতে আমাদের দেশের প্রধান শখ কি? লেখকের মতে আমাদের দেশের প্রধান শখ কি? শুভ সুন্দর জীবন ধারণ করা। সুন্দর কি করা? জীবন ধারণ করা। কারণ আমরা বই পড়তে ভালোবাসি না আমরা। প্রিয় শিক্ষার্থীরা, এখন অষ্টম। এখানে বলা হয়েছে লেখকের মতে শিক্ষার সর্বপ্রধান অঙ্গ কি? এটা তোমরা জানো, সাহিত্য চর্চা। অর্থাৎ যিনি লেখক আমাদের প্রমোদ চৌধুরী, তিনি বলেছেন যে শিক্ষার সর্বপ্রধান অঙ্গটা কি? সাহিত্য চর্চা করা। 9-এ আমরা বলেছি সাহিত্য চর্চার ফল হাতে হাতে পাওয়া যায় না। কেন? কেন হাতে হাতে পাওয়া যায় না? তোমরা জানো গল্পের ভিতরে আছে এর কোনো নগদ বাজার দর নেই। যারা সাহিত্য চর্চা করে তার ফল কিন্তু হাতে হাতে পাওয়া যায় না। এই জন্য লেখক বলেছেন এর কোনো নগদ বাজার দর নেই। ডেমোক্রেসি কি? এই ডেমোক্রেসি শব্দটা গল্পের ভিতরে রয়েছে। ডেমোক্রেসি শব্দ অর্থ হলো মূলত গণতন্ত্র, কিন্তু এখানে লেখক বুঝিয়েছেন অর্থের সার্থকতা। ডেমোক্রেসির গুরুরা কি 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 চেয়েছিলেন? এখনো দেখো এখানে বলা আছে সবাইকে সম্মান করতে। এরপরে দেখো, লেখকের মতে আমরা ডেমোক্রেসির কোন দিক গ্রহণ করেছি? তোমরা জানো লেখকের মতে আমরা ডেমোক্রেসির গুণগত যে দিক সেগুলো গ্রহণ করেছি। এরপরে লেখকের মতে কোনটি সংক্রামক? জ্ঞান, ব্যাধি, না স্বাস্থ্য, না সাহিত্য? এখানে আমরা দিয়েছি ব্যাধি। গল্পের আরেক পর্যায়ে বলা হয়েছে যারা হাজারখানা ল রিপোর্ট কেনে তারা কি কিনতে চান না? তারা কাব্যগ্রন্থ কিনতে চান না, তারা সাহিত্য কিনতে চান না। এরপরের প্রশ্নে বলা হয়েছে লেখকের মতে যে জাতি জ্ঞানের ভান্ডার শূন্য তার কি শূন্য? যার মূলত জ্ঞানের ভান্ডার শূন্য তার কি শূন্য? ধনের ভান্ডার শূন্য। এরপরে দেখো, মানুষের মনকে সমৃদ্ধ করার দায়িত্ব কার? মানুষের মনকে সমৃদ্ধ করার দায়িত্ব হলো সাহিত্যের। এরপরে মানুষের পুরো মন কোথায় পাওয়া যায়? মানুষের পুরো মন পাওয়া যায় সাহিত্যে, কারণ সাহিত্য চর্চা করলে মন ভালো থাকে। এরপরে দেখো সাহিত্য চর্চার জন্য কি প্রয়োজন? সাহিত্য চর্চার জন্য কি প্রয়োজন? সাহিত্য চর্চার জন্য লাইব্রেরি প্রয়োজন। এজন্য লেখক স্কুল কলেজের চেয়ে লাইব্রেরিকে বেশি প্রাধান্য দিয়েছেন। এরপর লেখকের মতে জাত মানুষ হবে কিভাবে? জাত মানুষ হবে কিভাবে? জাত মানুষ হবে সাহিত্যের মাধ্যমে। এরপরে লেখকের মতে লাইব্রেরির সার্থকতা কিসের চেয়ে বেশি? তোমরা জানো লাইব্রেরির সার্থকতা স্কুল এবং কলেজের চেয়ে বেশি, একটু আগেই বলেছি।
লেখকের মতে সুশিক্ষিত ব্যক্তি কেমন? সুশিক্ষিত ব্যক্তি স্বশিক্ষিত। শিক্ষকের প্রধান কাজ কি? শিক্ষকের প্রধান কাজ ছাত্রকে শিক্ষা অর্জন সক্ষম করা। শিক্ষা অর্জনে কি করা? সক্ষম করা। বিদ্যা সাধনা এটি কে করবে? এটি কি করবে? শিষ্য নিজেই। অর্থাৎ আমরা সবাই কিন্তু একদিক থেকে শিষ্য। তো যে যার জ্ঞান অর্জনের অন্বেষণ করবে সেই মূলত শিষ্য, আর বিদ্যা সাধনা সেই করবে। এরপরে বর্তমান শিক্ষা ব্যবস্থায় ছাত্রদের কি করা হয়? বর্তমান শিক্ষা ব্যবস্থা ছাত্রদেরকে তোমরা জানো, আমরা এর আগে পড়েছি, বিদ্যা জোর করে গেলানো হয়। পড়াশোনা কি করা হয়? জোর করে পড়ানো হয়। বই পড়া প্রবন্ধের মূল বক্তব্য কি? যে জাতি মানসিক বিকাশে বই পড়া ও সাহিত্য চর্চার বিকল্প নেই। জাতির মানসিক বিকাশে বই পড়া ও সাহিত্য চর্চার কোনো বিকল্প নেই। সাহিত্যের সুফল সম্পর্কে অনেকেই কেন সন্দেহাত? কারণ কি? এর ফল হাতে হাতে পাওয়া যায় না, এজন্য সন্দেহাত। জ্ঞানের সৃষ্টি কিসের উপর নির্ভর করে? জ্ঞানের সৃষ্টি মনের উপর নির্ভর করে। এরপরে দেখো, সাহিত্যের জন্ম হয় কিসের সমবায়ে? সাহিত্যের জন্ম হয় দর্শন, বিজ্ঞান, ধর্মনীতি, আশা, নৈরাজ্য ইত্যাদির সমবায়ে। মানুষের মনের পূর্ণ পরিচয় কোথায় পাওয়া যায়? মানুষের মনের পূর্ণ পরিচয় পাওয়া যায় সাহিত্যে। লেখকের মতে বই পড়া ছাড়া সাহিত্য চর্চার উপান্তর নেই। এরপরে দেখো, ধর্মচর্চা কোথায় করা যায়? অর্থাৎ ধর্মচর্চা কোথায় করা যায়? ধর্মচর্চা মন্দিরের বাইরেও করা যায়। সাহিত্য চর্চার জন্য কি দরকার? সাহিত্য চর্চার জন্য কি দরকার? লাইব্রেরি দরকার। একই প্রশ্ন কিন্তু বারবার অনেকগুলোই রয়েছে, এগুলো তোমরা লক্ষ্য রাখবে। যত বেশি লাইব্রেরি প্রতিষ্ঠা হবে তত কি হবে? তত দেশের উপকার হবে। লেখকের মতে লাইব্রেরির সার্থকতা কিসের চেয়ে কম নয়? লাইব্রেরির সার্থকতা হাসপাতালের চেয়ে কম নয়। লেখকের মতে শিক্ষা কাউকে কি করতে পারে না? দিতে পারে না। সুশিক্ষিত লোক কেমন? সুশিক্ষিত লোক স্বশিক্ষিত। শিক্ষক ছাত্রকে কি করতে সক্ষম করেন? কি করতে সক্ষম করেন? শিক্ষক ছাত্রকে শিক্ষা অর্জন করতে সক্ষম করেন। এই প্রশ্নগুলো আগেও তোমরা দেখেছো। যথাযথ যথার্থ গুরু কি করেন? যথার্থ গুরু কি করেন? আত্মাকে উদ্বোধিত করেন। বিদ্যার সাধনা বিদ্যা সাধনা করতে হয় ছাত্রকে নিজেই। বর্তমান শিক্ষা ব্যবস্থা ছাত্রকে কি করানো হয়? বর্তমান শিক্ষা ব্যবস্থা ছাত্রকে বিদ্যা গেলানো হয়। লেখক শিশুদের দুধ খাওয়ানোর উদাহরণ দিয়েছেন। কেন উদাহরণ দিয়েছেন? জোর করে শিক্ষা দেওয়ার ক্ষতি বোঝাতে। বর্তমান শিক্ষা ব্যবস্থার ফলে ছাত্ররা কেমন হয়ে বের হয়? ছাত্ররা জীর্ণশীর্ণ হয়ে বের হয়ে যায়। লেখকের মতে দেহের মৃত্যু রেজিস্ট্রারি রাখা হয়, কিন্তু কিসের নয়? আত্মার কোনো রেজিস্ট্রি রাখা হয় না। পাশ করা ও শিক্ষিত হওয়া এটা সম্পূর্ণ ভিন্ন। পাশ করা এক জিনিস, শিক্ষিত হওয়া আর এক জিনিস। ফরাসি শিক্ষাবিদের মতে ফ্রান্সকে কারা রক্ষা করেছিল? ফ্রান্সকে রক্ষা করেছিল কারা? যারা পাশ করেনি বা করতে চায়নি। বিদ্যালয়ের ছাত্ররা কি মুখস্থ করে? বিদ্যালয়ের ছাত্ররা নোট মুখস্থ করে। ছাত্ররা পরীক্ষার হলে কি করে? ছাত্ররা পরীক্ষা হলে নোট উগড়ে দেয়, অর্থাৎ নোটে যা পড়ে এসেছে সেটা সে বলে দেয়, লিখে দেয়। বর্তমান শিক্ষা ব্যবস্থায় কি নষ্ট করে? বর্তমান শিক্ষা ব্যবস্থা স্বশিক্ষিত হওয়ার শক্তিকে নষ্ট করে দেয়। লেখক কেন লাইব্রেরিকে স্কুল কলেজের উপর স্থান দিয়েছেন? তোমরা জানো কেন দিয়েছেন? সেখানে স্বশিক্ষিত সুযোগ আছে, সেখানে স্বশিক্ষার সুযোগ আছে। স্কুল কলেজের চেয়ে লাইব্রেরিতে স্বশিক্ষার সুযোগ আছে, এই জন্য লাইব্রেরিকে স্থান দিয়েছেন। লেখকের মতে লাইব্রেরি কিসের হাসপাতাল? লাইব্রেরি মনের হাসপাতাল। প্রিয় শিক্ষার্থীরা, এভাবে করে আমরা একই প্রশ্ন অনেকবার দিয়েছি, রিপিট করেছি, একবার দুইবার করে রিপিট করেছি, যাতে করে তোমরা সাধারণত একটি গল্পের ভিতরে কয়টা প্রশ্ন করা যায়? তোমরা জানো মৌলিক ধাঁচের তোমাদের 40 থেকে 50টা প্রশ্ন করা যায়, সেখানে আমরা 100টি প্রশ্ন দিয়েছি এবং একই প্রশ্ন রিপিট করেছি, যাতে তোমরা এটা আরো একবার অন্তত সেটটা পড়ে গেলে এখান থেকে যে কয়টা নৈবেত্তিক আসবে সবগুলোর জন্য অ্যান্সার তোমরা করতে পারো। প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আজকের বই পড়া প্রবন্ধের ক্লাস। আমরা ইনশাল্লাহ এর পরের আরো একটি গল্প নিয়ে তোমাদের সামনে হাজির হব, এবং এই শীটটি যদি তোমাদের পেতে হয় তাহলে তোমরা অনলাইন মাসার যে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেল,
সেখানে যুক্ত থাকবে। আমাদের প্রতিটি ক্লাসের প্রতিটি শিট আমরা সেখানে তোমাদেরকে দিয়ে দেবো ইনশাআল্লাহ। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।